প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান এখন বিশ্বের বুকে এক শক্তিশালী রাষ্ট্র, বললেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলার বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত বীরত্বের সঙ্গে এমন এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলেছে, যা আক্রমণকারী দুটি দেশের কেউই কল্পনা করতে পারেনি বলে দাবি করেছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। তিনি দৃঢ়তার সঙ্গে জানান যে এই বীরত্বপূর্ণ লড়াইয়ের পর ইরান এখন সারা বিশ্বে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে স্বীকৃত। বুধবার ২৪শে জুন এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তার দেশের ওপর চাপিয়ে দেওয়া সাম্প্রতিক যুদ্ধের নেপথ্য তথ্য ও শত্রু রাষ্ট্রগুলোর গোপন নীল নকশা সর্বসমক্ষে উন্মোচন করেন। মার্কিন এবং ইসরায়েলি সামরিক আগ্রাসনের উদ্দেশ্য পরিষ্কার করে অনুষ্ঠানে তিনি সরাসরি বলেন যে আমাদের শত্রুরা বিশ্বাস করেছিল যে তারা মাত্র ৩ দিনের মধ্যেই ইসলামিক প্রজাতন্ত্রের অবসান ঘটাতে পারবে এবং সেখানে তাদের নিজস্ব পুতুল বা প্রক্সি সরকার বসাতে সক্ষম হবে। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর প্রশংসায় আরও যোগ করেন যে তবে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধের মাঠে এমন এক বীরত্বপূর্ণ মহাকাব্য বা এপিক তৈরি করেছে যা শত্রু কখনোই কল্পনা করতে পারেনি। তিনি উল্লেখ করেন যে ইরানি সেনাদের এই অনন্বিশ্ব ও নির্দিষ্ট পাল্টা জবাবের কারণেই পশ্চিমা পরাশক্তিগুলো শেষ পর্যন্ত তাদের যুদ্ধের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। উল্লেখ্য যে মধ্যপ্রাচ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের একদম শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানের কাছে নিঃশর্ত ও সম্পূর্ণ আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন। তবে তেহরানের তীব্র সামরিক প্রতিরোধ এবং যুদ্ধের মাঠে মার্কিন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। বর্তমানে এই দুই বৈরী দেশ সম্পূর্ণ ভিন্ন এক পরাজয় কোলা মেরে এসে নিজেদের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার টেবিলে বসেছে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে জরুরি সহায়তা দিতে চান ট্রাম্প। ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ও প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ওয়াশিংটন সব ধরনের লজিস্টিক ও মানবিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে তিনি ইতিমধ্যে আমেরিকার সবকটি ফেডারেল সংস্থাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ শুরু করার জন্য আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বুধবার ২৫ জুন নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিশেষ পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ল্যাটিন আমেরিকার দেশটির প্রতি এই সহমর্মিতা প্রকাশ করেন। ভেনেজুয়েলার বর্তমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র উল্লেখ করে তিনি তার ওই পোস্টে সরাসরি লেখেন যে ভেনেজুয়েলার মহান জনগণের উপর এই মাত্র আঘাত হানা দুটো বড় ভূমিকম্পই স্কেলের দিক থেকে অত্যন্ত বিশাল এবং এর ফলে সেখানে ভয়াবহ সংখ্যায় মানুষের মৃত্যু হয়েছে। বিপর্যয়ের এই কঠিন মুহূর্তে ওয়াশিংটনের দৃঢ় ও অনমনীয় অবস্থানের কথা পরিষ্কার করে ট্রাম্প তার বার্তায় আরও যোগ করেন যে আমেরিকা সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এই মানবিক মিশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন যে আমরা আমাদের এই নতুন ও দৃষ্টান্ত বন্ধুদের জন্য সেখানে উপস্থিত থাকব। মার্কিন সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট কোনো সাহায্য প্যাকেজ ঘোষণা করা না হলেও ট্রাম্পের এই বার্তা নির্দেশ করে যে মাঠ পর্যায়ের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পরপরই মার্কিন দল সেখানে পৌঁছাবে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা USGS এর সর্বশেষ বৈজ্ঞানিক ও কারিগরি তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় ক্যারিবীয় উপকূলে এক নজিরবিহীন জোড়া ভূমিকম্পের তরঙ্গ আঘাত হেনেছে। ভূবিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে ইয়ারাকুই রাজ্যের রাজধানী সান ফেলিপে পৌরসভা এলাকার কাছে প্রথমে একটি শক্তিশালী 7.2 মাত্রার প্রাক কম্পন বা ফোর শক অনুভূত হয়। এর ঠিক 40 সেকেন্ড পর ইউমারে শহরের দক্ষিণ পূর্বাঞ্চলে আরও বেশি বিধ্বংসী ও প্রলয়ঙ্করী 7.5 মাত্রার মূল কম্পনটি আঘাত হানে, যা দেশটির ইতিহাসে বিগত 125 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম ভূমিকম্প। প্রাকৃতিক এই প্রলয়ের পরপরই ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ গত বুধবার গভীর রাতে সমগ্র দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই ভয়াবহ দুর্যোগের ফলে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ঘরবাড়ি ধ্বংস হওয়া সহ পুরো ক্যারিবীয় অঞ্চল জুড়ে সুনামি সতর্কতা জারি করতে হয়েছিল। অবশ্য আকস্মিক এই দুর্যোগের কারণে ভেনেজুয়েলায় ঠিক কতজন মানুষের প্রাণহানি ঘটেছে কিংবা রাষ্ট্রীয় সম্পদের ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তার সুনির্দিষ্ট ও চূড়ান্ত পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে এখনও জানা যায়নি। সবশেষ জানিয়ে দেব, মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ন্যাটো সরাসরি জড়িত বলছে ইরান।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বেআইনি ও আগ্রাসী হামলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সরাসরি সম্পৃক্ততা ও সহযোগিতা ছিল বলে আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে ইরান। ইউরোপীয় মিত্ররা তেহরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলায় সক্রিয়ভাবে সাহায্য করেছে বলে ন্যাটোর শীর্ষ প্রধানের এক স্বীকারোক্তির পর এই তীব্র প্রতিক্রিয়া জানায় মধ্যপ্রাচ্যের দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইসমাইল বাঘেই এক আনুষ্ঠানিক বিবৃতিতে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সাম্প্রতিক বক্তব্যকে একটি বড় প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন। তিনি কড়া ভাষায় দাবি করেন যে মার্কিন জোট প্রধানের এই মন্তব্য মূলত ইরানের বিরুদ্ধে পশ্চিমা সামরিক জোটের সক্রিয় অপরাধমূলক অংশীদারিত্বের একটি স্পষ্ট ও অকাট্য স্বীকারোক্তি। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে এই অবৈধ আগ্রাসনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেওয়া প্রতিটি সদস্য রাষ্ট্রকে এর সমস্ত ভয়াবহ পরিণতির জন্য আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ দায়বদ্ধ থাকতে হবে। ইরানি মুখপাত্র ইসমাইল বাঘেই তার বিবৃতিতে বিশেষভাবে ইউরোপের দুটি দেশ ইটালি এবং রোমানিয়ার নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে এই দুই দেশের প্রশাসনকে অবশ্যই বিশ্ববাসীর সামনে এখন জবাবদিহি করতে হবে যে তারা কেন ইরানের বিরুদ্ধে আমেরিকার এই অবৈধ আগ্রাসনে সরাসরি সামিল বা কোল্যাড হওয়ার নীতি বেছে নিয়েছিল। তেহরানের পক্ষ থেকে এই দুই দেশের কূটনৈতিক অবস্থানের তীব্র নিন্দা জানানো হয়। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট স্বীকার করেছিলেন যে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচালিত অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযানকে সফল করতে ইতালি সরকার বড় ধরনের সামরিক সহায়তা প্রদান করেছিল। তিনি জানান যে রোম প্রশাসন তাদের নিজেদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোকে আমেরিকার প্রায় 500টি যুদ্ধবিমানকে ইরানের উদ্দেশ্যে উড়ে যাওয়ার এবং তেহরানে হামলা চালানোর সরাসরি অনুমতি দিয়েছিল। ন্যাটো প্রধান মার্ক রুট তার ফক্স নিউজের সাক্ষাৎকারে রোমানিয়ার ভূমিকার কথাও বিস্তারিতভাবে প্রকাশ করেন। তিনি জানান যে যুদ্ধের সময় রোমানিয়ার রাজধানী বুখারেস্টকে তাদের সাধারণ বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছিল, কারণ মার্কিন যুদ্ধ বিমানগুলোর জন্য মাঝ আকাশে জ্বালানি সরবরাহের বিশেষ ট্যাঙ্ক বা ট্যাঙ্কার ফ্যাসিলিটিজ নিশ্চিত করার লক্ষ্যে দেশটির সব বিমানবন্দরকে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহারের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।